কোরআন শরীফের গায়ে ছিঁড়া নেকড়া যা দিয়ে পেঁচায় রাখছেন, ওইটা এতদিন কোনো দাম ছিল না। যখন কোরআন শরীফের গায়ে পেঁচাইছেন ছিঁড়া নেকড়া, আল্লাহু আকবার, কোরআন শরীফ বুকের সাথে জড়ায় ধরেন, সাথে নেকড়াটাও জড়ানো হয়ে যায়। কোরআন শরীফে চুমো খান, ভিতরে খার আগের উপরে খান, উপরে যে জায়গায় চুমো খান সেই জায়গায় সেই ছিঁড়া নেকড়াটা যা এতদিন আপনার পরনের লুঙ্গি ছিল, এতদিন আপনার স্ত্রীর পরনের সায়া ছিল, এখন সেইটার থেকে এক টুকরা কাটে ধুয়ে কোরআনে জামা পরাই দিয়েছেন, কোরআনের সাথে সেও চুমো খার যোগ্য হইয়া যায়। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। আপনাদের এই গ্রামের নাম কি? বাদুরতলা। আমি আজকে আসবো বলে বাদুরতলা সার্চ দিছি গুগলে। এই বাদুরতলা, কুমিল্লা বাদুরতলা, চট্টগ্রাম বাদুরতলা, ভারতের বাদুরতলার হেসার ডিভাসটা এই জায়গার বাদুরতলা লেখে না। বরিশাল লিখতে হবে না কি লিখতে হবে জানিয়ে বরিশাল হবে লেখছি, তাও আসে নাই আমার দায়। তো দোস্ত, বাদুরতলা কোনো মাস্টার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় যদি বানান দোস্তরে, কোনো জজ ম্যাজিস্ট্রেট ডিসিএসপিও যদি এই গ্রামে থেকে থাকেন, আজও পর্যন্ত বাদুরতলাকে গোপালগঞ্জ, এই যে বাড়ির কাছে গোপালগঞ্জ, এ পর্যন্ত পরিচিত করতে পারেন নাই, আমাদের কাছে চিনাইতে পারেন নাই। কিন্তু আজকে আমি বারবার বাদুরতলা মাদ্রাসা বলতেছি। দেখেন 4টে টাওয়ার দাঁড়ায় আছে ক্যামেরা নিয়া। এখনই সারা পৃথিবীতে বাঙালি যত দেশে আছে অত দেশে আমার শ্রোতা যারা ভক্ত আছে তারা টাইম লক্ষ্য কইরা তারা মোবাইল নিয়ে বসে আছে লাইভ ওয়াজ শোনার জন্য। আমার এই বয়ান তারা শুনতেছে। এই মুহূর্তে ইথারের মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের বাদুরতলায় আমেরিকা চলে গেছে, আপনাদের বাদুরতলা জাপান চলে গেছে, ইটালি, অস্ট্রিয়া, ফ্রান্স, 7টা মহাদেশে বাদুরতলা চলে গেছে। স্কুলেরও সিলাই না, মাত্র কি বলা হয় জেনারেল কোনো প্রতিষ্ঠানেরও সিলাই না, কোনো ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরও সিলাই না, একমাত্র আল্লাহ আর কোরআনেরও সিলাই। কথা কন ঠিক কি ঠিক না? এ কোরআনকে যত যত্ন করবেন বাদুরতলার দাম তত বাড়বে। আমি তারাইল ফুকরো মাদ্রাসায় পড়েছি, একেবারে আল্লাহর কসম দিয়ে বলবো, মিথ্যা কথা নয়। বহুবার দেখেছি তারাইল ফুকরো মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই গ্রামে বড় ধরনের কোনো চন্ডের সিডার, নার্গিস, আইলাম পান এগুলোই মারাত্মক ধরন কোনো ক্ষতি করে নাই। মাদ্রাসার পূর্ব পাশে বিশাল ফাঁকা মাঠ, 5-6 কিলোমিটার রামদিয়া বাজার পর্যন্ত ফাঁকা ডাঙ্গা, ফাঁকা বিল। একবার দেখি মেঘের থেকে একটা লেজের মতো, হাতি সুড়ির মতো নামছে, এভাবে পাকাইতে পাকাইতে যা পড়তেছে আসমানে নিয়ে যাচ্ছে, ছিঁড়তে ছিঁড়তে। বিকেলবেলা আসরের পরে মোহতাম সাহেব হুজুর কয়, মিয়া দেখো কি আসতেছে। আমরা মাঠে যাইয়া আজান দিলাম, সবাই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মেঘটা ওই শীষটা চলে গেল অন্য দিক যাইয়া। ওই নিচের দিকে একটা গ্রাম আছে সাপলিডাঙ্গা, হিন্দু গ্রাম, ওই গ্রামে একটা বাড়িও নাই, সব মুড়াইয়া আকাশে কাগজের মতো উড়াই নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আজানের দাম আছে না নাই? এই আমেরিকায় যে দাবানল চলতেছে, 7,000 ফায়ার সার্ভিস, 7,000 ফায়ার সার্ভিস ব্যবহার করে আগুন কমাইতে পারতেছে না। লাস্টে যাইয়া তারা আসছে তবলিগওয়ালাদের কাছে, এসে বলে আপনারা আজান দেন তো দেখি কমে নাকি। যে এলাকায় আজান দিচ্ছে সেই এলাকার থেকে একটু একটু করে কমা শুরু হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কোরআন যে জায়গা নাজিল হয় ওই জায়গা যেমন দামি, কোরআন যেখানে তিলাওয়াত হয় ও জায়গাও দামি, কোরআন যে তিলাওয়াত করে সেও দামি। কথা কন ঠিক ঠিক না? কাজী কোনো তার মাধ্যমে আপনার দেশকে পরিচিত করতে পারবেন না, কোরআনের মাধ্যমে যত পারবেন। এই জন্যে আমরা সর্বক্ষণ কোরআনের সাথে থাকবো। আল্লাহ পাক বলেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা মাদ্রাসায় দেন, ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দেন, ঠকবেন। আরে মিয়া, জেনারেল বলেও তো চাকরি হচ্ছে না। কেউ বলেন তো যে জেনারেল সার্টিফিকেট এইগুলো অর্জন করতে পারলে চাকরি হবেই হবে, সরকারি চাকরি হবে, দিতে পারবেন গ্যারান্টি? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে ফিটি বান দিয়া ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি যেমন পিছনে বান্ধে ওইরকম ব্যাগ হয়েছে পিছনে ঝুলানো ব্যাগ, এই ঠুঙ্গি বইরে সার্টিফিকেট নিয়ে এ জায়গা দাঁড়ায় ও জায়গা দাঁড়ায় মুখুসরি ঘুরে বেড়েছে, কেউ নয় না, কোনো জায়গায় সিল খায় না। টাকা ছাড়া খেলা নাই, টাকা ছাড়া কোথাও খেলা নাই। জেনারেল সার্টিফিকেট অর্জন করিও চাকরি হয় না, এ হরিও চাকরি হয় না। বাকি অপরে দুনিয়ায় কিছুদিন সুখে থাকা যায়, আর এ পড়লে দুনিয়া আখেরাত সব জায়গায় সুখে থাকা যায়, সব জায়গায় সম্মানে থাকা যায়। আপনি একজন বড় হাফেজের আব্বা হন, এই যে হাফেজ তাকরিমের
হাফেজ তাকরিমের বাপের সাথে বাংলাদেশের বড়রা অধিকাংশ যে সাক্ষাৎ করছে, আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন। মুয়াজের বাপ মার সাথে সাক্ষাতে আসে, ও দোস্ত আপনার ছেলে যত বড় রেজাল্ট করে আসুক, কয়জন হয়েছে আপনার সাথে মুসাফা করতে? কয়জন হয়েছে? বিশ্ব রেকর্ড করা ক্রিকেটার, তাকে বাড়ি কয়জন যায়? ওই যায় যায় তো পাঙ্কু ফুঙ্কুরা কিছু যায়, জাতের মানুষ একটাও যায় না, ঠিক কিনা? আপনি একজন হক্কারি আলেমের আব্বা হবেন, আপনার ছেলে ওয়াজ করতে যাবে, আপনি পাশে বসবেন, মিষ্টিতে নামার আগে বলবে আমার আব্বাজি আমার সাথে আছে, দেখবেন আপনার ছেলের সাথে আপনি মুসাফার ঠেলায় আপনার হাত খুলি যাবে, পাগল হয়ে যাবেন। এই সম্মান দুনিয়াও আখেরাতে। নবী পাক বলেন উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাফেজে কুরআনের আব্বা মার মাথায় নূরের পাগড়ি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরাই দিবেন। কোন সুবহানাল্লাহ। মতির মেম্বারে বসাবেন। আরে বাবা দুনিয়ায় বুঝতে পারতেছি না, দুনিয়ায় বুঝতে পারতেছি। আমি নিজে কোরআন পড়ে জিতছি, ঠকি নেই। কারণ যে কথা আমি আগেই বলছি, গোপালগঞ্জের কোনো অফিসাররা অত চেনে না আমারে যত চেনে। তাহলে কোরআন না পড়লে তো আমি এই পরিচিতি পাইতাম না, এই ভালোবাসা পাইতাম না। বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে ও দেশে অবশ্যই বাঙালি কিছু না কিছু যাই চাকরি বাকরি, আমার আর চা পান কিনে খাওয়া লাগে না, সব ফিরিয়ে গেছে। পাইয়ে তারা মহব্বত করতে তারা তাকে চেনে সবাই। কাজে আমি ঠকি নেই বিদায় আমার ছেলে মেয়ের আমি ঠকতে দেবো না, নিয়ত করছি। 5টা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 4 ছেলে 1 মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিতাব পড়ছে, সে মৌলানা হবে। শুধু একটা মেয়ে, ছোট মেয়েটা বাকি আছে, সেও হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আপনি একটা হাফেজের আব্বা হওয়ার চেষ্টা করেন। সর্বোপরি কথা হলো, আমি যদি এখন মারা যাই, আমার জানাজার ইমামতি করবে আমার ছেলে হাফেজ মৌলানা। আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, বাড়াইটি হুজুর। আর হুজুরি যদি সেদিন ছুটির দিন হয়, তাহলে তো জানাজা পড়বে, তা তো পড়বেই। ওজু ছাড়া মারি দিয়ে এটি চলে যাবে। আল্লাহ, হুজুর 3 মাস পরে আজকে হুজুর ছুটি পাইছে, আর সেই দিন আপনি মরছেন। হুজুর ব্যাগ ব্যাগ রেডি আছে, বাড়ি যাবে, এর মধ্যে আপনার ছেলে এসে হুজুর জানাজাটা পড়াই দিয়ে যাবে। হুজুর রাগে রেগে ফত ফত করছে, শয়তান পাইছে তাকেও জ্বালাইছে, মরিও জ্বালালো। আবার ছুটির দিন বসে, মরতি আর দিন পারলো না, ব্যাগটা চালিয়ে ফেলাইতে বিনিয়োজতি বসে রয়েছে। এর মধ্যে জানাজা দাঁড়াই গেছে কাতার দিয়ে, হুজুর ইমাম দাঁড়াইছে, ব্যাগ বগ নিয়েই গেছে, গাড়ি আসবে উঠে যাবে বরিশাল রোডে। আল্লাহ, এর মধ্যে ট্রাকে হরেন দিয়েছে, হুজুর মনে আছে গাড়ি চলে আইছে, তকবির 3 দিয়ে সালাম ফিরে দিয়েছে। সবাইকে হুজুর তকবির 3 হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার গাড়ি ছেড়ে দিল। পরের বাপের জানাজা তকবির 2 কম হলেও কিছু আসে যায় না। নিজের বাপের জানাজা আমার মাদ্রাসা শাইখুল হযরত আব্দুল মোমিন খান সাহেব, উনি এই গত বছর না এই বছর শুরুতে রমজানের পরে উমরায় যাবে, একেবারে বিমানে 1 পা উঠে গেছে, আর 1 পা সিঁড়ির পর রয়েছে। এই সময় বাড়িতে ফোন গেছে, আব্বা বাসে কিনা বলা যায় না, ওইতে পাও ফিরিয়ে নিয়েছে, টিকিট ক্যান্সেল, ভিসা ক্যান্সেল, সব বাদ দিয়ে চলে এসেছে। নিজের বাপ, এজন্য বিমান টিকিট ফেল, আর পরের বাপ তকবির একটা কম, বাস ছাড়িয়ে দিচ্ছে, তোরা দিয়ে না। আপনি একটু নিজের একটা ইমাম বানান তো, নিজের একটা ইমাম বানান, একটু নিয়ত করেন তো, আমার ফ্যামিলিতে একটা ইমাম বানাবো কিনা কিনা। মনের থেকে আমার জানাজার ইমাম আমার নাতি হবে, আমার পোতা হবে, আমার ছেলে হবে, আমার আপন কেউ হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এত মানুষের ঘরে যদি একটা করে আলেম হয়, আমার আর ওয়াজ করা লাগবে না, এদেশের থেকে সমস্ত দুর্নীতি দূর হইতে বাধ্য হবে। ঘরে ঘরে বক্তা, ঘরে ঘরে বক্তা, এক ঘরে এক বাড়ি একটা আলেম থাকলে ওই বাড়ির মানুষ ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, নির্ভর, জাগরণী চক্র, বিভিন্ন পার্ক পোক, আকাম কোকাম, কোনো তাই যাবে না। একজন আলেমের প্রভাবে পুরোটা পরিবার ভালো থাকবে, ঠিক কি ঠিক না?